অনেক দিন পরে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই আশা করি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই আছি। আমি যেহেতু একদমই নতুন ইউটিউবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে। আশা করি পাশে থাকবেন। আমিও অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই তো রান্নাবাড়ি নিয়ে চলে আসলাম। রান্না করেছিলাম আমার ভীষণ পছন্দের চিচিঙ্গা ভাজি। আমি সবজি খেতে খুব পছন্দ করি। প্রতিদিন খাবারের আইটেমে একটা না একটা সবজি আমাকে রাখতে হবে। আর সাথে করেছিলাম বেগুন চাকচাক করে ভাজি। এটাও আমি মোটামুটি প্রতিদিনই রাখার চেষ্টা করি একদিন পর পর। বেগুনটা আসলে শরীরের জন্য খুবই আঁশযুক্ত খাবার। এটাতে পেট পরিষ্কার থাকে আর স্কিনও সুন্দর হয়। এজন্য রাখি। আর আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম। টমেটো দিয়েছিলাম। এই তরকারিটা আমার খুব ভালো লাগে। তেলাপিয়া মাছটা সচরাচর খাওয়া হয় না। অনেক দিন পরে এনেছি। ভাবলাম আজকে ঝোল করি। আর বাকিগুলো রেখে দিয়েছি। বড়, বড় মাছ এনেছিলাম ভাজি খাওয়ার জন্য। তেলাপিয়া মাছ ভাজিটা কিন্তু খেতে বেশ লাগে। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হালকা ভাজা, ভাজা করলে দারুণ লাগে। এই তো আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি। আমি আসলে ভাজি করতেই পছন্দ করি। আবার অনেকে তরকারিও খায়। আমি আবার আজকে ডিম দিয়ে ভাজি করেছিলাম। ডিম দিয়ে ভাজিটা আমার কাছে বেশ ভালোই লাগে। বন্ধুরা, আপনারাও জানাতে ভুলবেন না এই চিচিঙ্গাকে কে কী নামে ডাকেন, কোন অঞ্চলে কে কী নামে ডাকেন, আর কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমি এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, এই সিম্পল ভাজিটা। আর নামানোর আগ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সাথে আমি একটা ডিম দিয়ে দেব। এই ডিম দিয়াটা আমি আমার মার কাছ থেকে শিখেছিলাম। আমার মা এভাবেই রান্না করতে, সেই যে শিখেছিলাম মোটামুটি ছোটোবেলায়, এখনও এইভাবেই চলছি। আমি আবারও বলছি, যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এতে আমারও উপকার হবে, আপনারও বন্ধুত্ব বাড়বে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আমি প্রথমেই চিচিঙ্গা ভাজিটি করে নিয়েছিলাম, তারপরে বেগুন ভাজি বসিয়ে দিয়েছিলাম। বেগুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে খেতেই ভালো লাগে। আর আরেকটি চুলায় এই তো আলু দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। আমি একটু পেঁয়াজটা কষিয়ে নিয়ে সব মশলা, হলুদ, মরিচ, অল্প একটু আদা রসুন আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। আমি খুব হালকা মশলা খেতে পছন্দ করি। আর আমি মাছটাকে হালকা একটু তেলে ভেজে নিয়েছি। কাঁচা মাছটা রান্না করিনি। কাঁচা মাছও খেতে কিন্তু ভালোই লাগে। তারপরেও আমি একটু হালকা ভেজে নিয়েছি। এই তো আলুটা একদম কষানো হলে পানি দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি, অল্প একটু টমেটো দিয়েছি। তার জন্য কিন্তু হালকা মশলায় কালারটা ভালো এসছে। এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ছিল আমার আজকের রান্নাবাড়ি। ভালো থাকবেন সবাই, সবাই সাথে থাকার চেষ্টা করবেন।